নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আবারও একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকেকার মেডিসিন হলো পলিক্রেস্ট মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিন, অর্থাৎ পুরাতন রোগের উপরে কাজ করা মেডিসিন। আপনি বলতে পারেন শরীরের সমস্ত জায়গাতে কাজ করা একটি মেডিসিনকে নিয়ে আলোচনা করব। আর আজকেকার মেডিসিনের নাম হলো মার্ক সল হোমিওপ্যাথিক মেডিসিন। এটি 30-200 পাওয়ারে ইউজ করা হয়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বলে রাখি, আমার এই ভিডিও দেখে কোনো মেডিসিন আপনারা একা একা খাবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন, একা একা ইউজ করবেন না। যদি বলেন ভিডিও বানাচ্ছেন কেন, আমি জানাতে চাইছি আপনাদের কাছে যে হোমিওপ্যাথিক মেডিসিন কতটা ডিপে কাজ করে এবং কত রকম রোগের উপরে কাজ করতে পারে। আর আপনারা চাইলে আমার সাথেও কনসাল্ট করে হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন। তো বন্ধুরা, এই মার্কসল হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। দেখুন, ইন্ডিয়ার প্রায় বাড়িতে এই মার্কসল হোমিওপ্যাথিক ওষুধটিকে রাখা হয়, কারণ ডায়রিয়া, ডিসেন্ট্রি, পাতলা পায়খানা হামেশাই কম বেশি বাড়িতে লেগে থাকে। আর তার জন্য অনেক ব্যক্তি জেনে গেছে যে মার্কসল যদি আমরা 1-2 ফোঁটা জিভেতে রাখি, সঙ্গে সঙ্গে আমাদের পাতলা পায়খানা কমে যায়। 90% ডায়রিয়া আমাশা এই অ্যাকুইট ক্ষেত্রে এটাকে পুরোপুরি কমিয়ে দেয়। কিন্তু তারা এই খাওয়ার নিয়মটা জানে না, বেশি পরিমাণে খেয়ে ফেলে। এর একটা দানা, 30 নম্বর দানা জিভে রাখলেই যথেষ্ট, সেটাই বেশি হয়ে যায়, তাতেই কম পড়ে। কিন্তু সেটা না জেনে তারা 2-3 ফোঁটা করে 4-5 করে খেয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, এই মার্কসল হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আমি আলোচনা করব। এটি একটি পলিক্রেস্ট মেডিসিন, অন্তর্বর্তীকালীন কাজ করা একটি মেডিসিন। এছাড়াও এই ওষুধটি উপর অংশ বাম দিক এবং নিচের অংশ ডান দিক চেপে কাজ করে। এছাড়াও উভয় দিক পর্যায়ক্রমে এই মেডিসিনটি কাজ করে। এর পেশেন্ট বোকা, বুদ্ধিহীন, অলস এবং চাপা স্বভাবের মানুষ হয়। যদি আমি এর ধাতুগত বৈশিষ্ট্য বলি, মানে এদের দেখতে কেমন যদি অ্যাকচুয়ালি বলা হয়, তো এদের দেখতে দেখবেন নরম, থলথলে নরম মাংসপেশির লোক। মানে এদের মাংসপেশি নরম, লুজ এবং থলথলে, যেমন এব্রোটে নাম আছে। চেহারা ফ্যাকাশে টাইপের হবে এবং বোকা বুদ্ধিহীন টাইপের এদের দেখতে লাগে। কখনো কখনো এখানে হলদে চেহারাও হয়ে যায় জন্ডিসের জন্য। এইবারে বলবো এদের প্রকৃতি কেমন। প্রকৃতি মানে এদের মনটা কেমন। দেখবেন এরা একটা নার্ভাস প্রকৃতির লোক। ডাক্তার কেন সাহেব বলছেন ফার্স্ট গ্রেড, এবং খিটখিটে অলস প্রকৃতির মানুষ, এটা হচ্ছে সেকেন্ড গ্রেড। এইবারে এরা ভীতু প্রকৃতিরও এরা বটে। এরা খুব চঞ্চল, অস্থির, এক জায়গায়তে বেশিক্ষণ বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, সব সময় ছটপট ছটপট করে বেড়ায়, সহজে ভয় পায়, খুব দ্রুত এরা কথা বলে। আর এদের চলাফেরা, কথাবার্তা বলা, কাজকর্মের মধ্যে একটা বোকামি এবং পাগলামি স্বভাব আমরা দেখতে পাই। এইবারে বলবো এর কাতরতা। মানে এর কাতরতাটা কি? কাতরতা মানে দেখবেন এ শীত কাতর না গরম কাতর। যেহেতু আমাদের ডাক্তার কেন্ট সাহেব বলে দিচ্ছে যে এরা গরম কাতর এবং শীত কাতর, অর্থাৎ উভয় কাতরেই বটে। কারণ এই হোমিওপ্যাথিক মেডিসিনটা কোথা থেকে তৈরি হয় জানেন? আগে আমার বলা উচিত ছিল পারদ। পারদ আপনারা দেখেছেন, মার্কারি। এই পারদ থার্মোমিটারে ব্যবহার করা হয় জ্বর মাপার জন্য। যখন দেখবেন এই পারদ একটু গরম পড়লে গলে যাবে এবং একটু ঠান্ডা পড়লে জমে যাবে। অর্থাৎ বেশি গরম সহ্য নয়, বেশি ঠান্ডাও সহ্য নয়। অর্থাৎ এর পেশেন্ট গরম কাতরও বটে, শীত কাতরও বটে। অর্থাৎ বেশি গরমও সহ্য নেই এবং বেশি ঠান্ডাও সহ্য হয় না, ডাক্তার কেন সাহেব বলছেন। এবং এছাড়াও আমরা আরও অনেক মেডিকাতে খুঁজলে পাই যে এর পেশেন্ট গরম কাতর তো বটে, কিন্তু তার থেকে শীত কাতরটা এর মধ্যে বেশি আছে। তো যেহেতু কেন সাহেব বলে দিচ্ছে গরম কাতর শীত কাতর উভয় কাতর, তাহলে আমরা এটাকে উভয় কাতর বলেই জানবো। তো এর মায়াজম যদি আমরা জানি, তো এটা ফার্স্ট গ্রেড শরিক, ফার্স্ট গ্রেড সিফিলিটিক, আর একটা যদি মায়াজম আমরা যোগ করি টিউবারকুলার ফার্স্ট গ্রেড, এবং সেকেন্ড গ্রেড হচ্ছে সাইকোটিক। অর্থাৎ এটা 3টি মায়াজমের উপরে কাজ করে, সমানভাবে কাজ করে। এর প্রবণতা বা এর রোগ প্রবণতা ডায়াথেটিস, দেখবেন স্ক্রোফুলা মানে গাল গলার যে গ্ল্যান্ডগুলো ফুলে যায়, লিম্ফাটিক গ্ল্যান্ড, লিম্ফাটিক, স্ক্রোফুলা, টিউমারকুলার এবং রক্তক্ষরণের প্রবণতা এর মধ্যে দেখা যায়। এটা হচ্ছে কনস্টিটিউশনাল। যদি বলি তো সিফিলিটিক ম্যানিফেস্টেশনাল কনস্টিটিউশনাল এখানে ধরতে হবে, সিফিলিটিক। আর এর বৈশিষ্ট্য যদি বলি, দেখবেন পারদ বেশি গরমে গলে যাচ্ছে এবং বেশি ঠান্ডা পড়লে তারা
জমে যাচ্ছে পারদ। আর যেহেতু পারদ থেকে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়, তাহলে এর পেশেন্ট বেশি গরমও সহ্য করতে পারবে না এবং বেশি ঠান্ডাও সহ্য করতে পারবে না, মিডিয়াম আবহাওয়ায় এরা ঠিক আছে। এইবারে যদি বলি আমি কজেশান, অর্থাৎ এইবার আলোচনা করব কজেশান মানে কারণ, রোগ কিভাবে কোন কোন কারণে রোগগুলো আমাদের হতে পারে। পারদের অপব্যবহারের জন্য যে মার্কারি, অপব্যবহারের জন্য যে রোগ লক্ষণগুলো চলে আসে, তার প্রতি এই মার্কসল খুব ভালো কাজ করে। দেখবেন আগেকার দিনে আয়ুর্বেদিক ওষুধে মার্কারি ব্যবহার করা হতো, কারণ ওষুধটাকে যাতে বোতলের মধ্যে বেশি দিন থাকে সেই জন্য তারা মার্কারি ইউজ করতো। আর তার জন্য শরীরের মধ্যে একটা মার্কারির ব্যাড এফেক্ট চলে আসতো, আর তার জন্য এটাকে বলা হয় পারদের অপব্যবহার। আর এই মেডিসিনটি সেখানে কাজ করতো। কিন্তু বর্তমান দিনে এই পারদের ব্যবহার এই ওষুধের উপরে এটা খুব কম পরিমাণে হচ্ছে, একেবারে না হয় বললেই চলে, অন্য পদ্ধতি চলে এসেছে, তার জন্য এটা আর গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু পারদের অপব্যবহারের জন্য এই মেডিসিনটি কাজ করবে। এইবারে কাজ করবে ভয় বা আতঙ্ক থেকে যদি কোনো রোগ লক্ষণ চলে আসে, সেখানে এই মেডিসিনটি কাজ করবে। পায়ের ঘাম যদি বসে যায়, এটা একটা ভিভিআই আনকমন প্রিকুলার সিমটম বলতে পারেন, পায়ের ঘাম বসে গিয়ে সে অসুস্থ হয়, সেক্ষেত্রে মেডিসিনটি কাজ করবে। পোকা মাকড় যদি কামড়ায়, তো সেখানে দেখবেন হট করে শুকাতে চায় না, ঘা তৈরি হয়ে যায়, তো সেক্ষেত্রে মেডিসিনটি কাজ করবে। এছাড়া অতিরিক্ত মিষ্টি খেলে বা চিনি খেলে তার রোগ লক্ষণ যদি বেরিয়ে যায় বা তৈরি হয়, সেক্ষেত্রে মেডিসিনটি ভালো কাজ করবে। এছাড়া গনোরিয়া এবং সিফিলিস যদি চাপা পড়ে, সাপ্রেস হয়, তার জন্য মেডিসিনটি কাজ করবে। ডান দিকে শুলে এর রোগ লক্ষণ বেড়ে যায়, সেটাতেও কাজ করবে। বিছানায় উত্তাপে বেড়ে যায়, রাত্রে বেড়ে যায়, ঘরমাবস্থায় বেড়ে যায়, এদের জীব রসালো টাইপের, দাঁতের দাগ থাকে, মুখ দিয়ে লালাস্রাব হয়, তো এইসব কারণে এই রোগ লক্ষণগুলো হয়। এইবারে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে মার্কসলের পেশেন্ট যদি মনে করেন যে কোনো ব্যক্তি সে যদি মার্কসলের পেশেন্ট হয়, অর্থাৎ তার শরীরের মার্কসলের সমস্ত কিছু রোগ লক্ষণ আছে আর অন্য কোনো ওষুধের রোগ লক্ষণ নেই, তাহলে সেই ব্যক্তিটা কিন্তু আপনারা জানবেন সৎ প্রকৃতির মানুষ। এইবারে মনে করুন মার্কসলের রোগ লক্ষণ আছে এবং তার সাথে অন্য ওষুধের কিছু সিমটম বা রোগ লক্ষণ আছে, তাহলে সেই ব্যক্তি জানবেন অসৎ প্রকৃতির মানুষ। ডক্টর নার বলে গিয়েছেন যে এই ব্যক্তি কোনো অন্যায় কাজ বা কুকাজ করতে গেলে ভয় পায়, কারণ যদি অরিজিনাল মার্কসলের পেশেন্ট হয় তাহলে কিন্তু সে অন্যায় কাজ কুকাজ করতে গেলে ভয় পাবে, সে হচ্ছে সৎ প্রকৃতির মানুষ। এইবারে বলবো শিশুদের কিছু সিমটম বা মাইম সিমটম, শিশুরা মার্কসলের পেশেন্ট কেমন হয়। দেখবেন অনেক শিশু এরা অ্যাকচুয়ালি শান্তশিষ্টই হয়, কিন্তু এরা নিজেকে একটু আড়াল করে লুকিয়ে রাখে এই শিশুগুলো, এবং এরা খুব বুদ্ধি কম হয়। শিশুরা ছোটোবেলাতে অনেকটা পরিমাণে বুদ্ধি কম, এবং বয়স বাড়ার সাথে সাথে এদের বুদ্ধিটা কিন্তু আরও অনেকটা পরিমাণে কমে যায়। আর এরা পড়াশোনায় অনেকটা পরিমাণে ভালো নয়, অর্থাৎ পড়াশোনা এরা করতে চায় না, এবং ছোটোবেলাতে আপনি যদি জোর করে এদেরকে পড়াশোনা করাতে চান তাহলে এরা পড়তে চাইবে না, এবং পড়লেও এরা মনে রাখতে পারবে না, অর্থাৎ এরা ভুলে যায়, আর তার জন্য এরা পড়াশোনা করতে চায় না। এবারে মনে করুন একটু বড় ছেলে হয়ে গেছে, তো 7-8 বছর, সে জানছে যে পরীক্ষা আমার সামনে চলে এসেছে, কালকে না যদি পড়াশোনা করি তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করব, কিন্তু সেটা জেনেও সেই ব্যক্তি আবার সে খেলাধুলা করে বেড়াচ্ছে, অর্থাৎ তারা পড়াশোনাতে ভালো নয়। বয়স যতটা আরও বেড়ে যাচ্ছে তারা কিন্তু তাদের বুদ্ধিটাও অনেকটা পরিমাণে কমে যায়। এইবারে আলোচনা করব যে কিছু শিশু আছে খুব বদমেজাজি হয়, খুব রাগী স্বভাবের। কীরকম না, এই শিশুগুলো বোঝাবেন বুঝবে না, আপনি এদেরকে সান্ত্বনা দেবেন, এরা সান্ত্বনা নেবে না, অর্থাৎ আপনি যদি কোনো কিছু বোঝান বা কোনো কিছু ভালো কথা বলেন এরা নেবে না, খুব বদমেজাজি। এরা যদি একবার রেগে যায় কামড়ে ধরবে, আপনার ঢিল ছুঁড়ে মারবে, গায়ে থুতু দেবে, মাথা পর্যন্ত ফাইটে দেবে, ভাঙচুর করবে, গালাগালি দেবে। এই রকম বদমেজাজি শিশু কিছু কিছু দেখা যায়। এইবারে আরও কিছু শিশু পাওয়া যায় তারা লিঙ্গেতে হাত দেয়। দেখবেন অনেক শিশুরা আছে না, সবসময় লিঙ্গের মধ্যে হাত দিয়ে চটকাচটকি করছে বা লিঙ্গ ধরে টানাটানি করছে, আর এটা কিন্তু খুব খারাপ রোগ লক্ষণ। পরবর্তীকালে এর জন্য তারা অনেকটা পরিমাণে শুইকে যায়, এবং এরও হিস্টিকাহিনী আছে, তারা পরবর্তীকালে মারাও যেতে পারে, তারও হিস্টিকাহিনী আছে। এবং অনেক বড়রা দেখবেন বাচ্চাদের ননুতে অনেক বাবা মারা আছে যে লিঙ্গেতে সবসময় হাত দিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেন, এটা না করাই ভালো, অনেক সময় অসুস্থ হয়ে যায়। এরও একটু ব্যাখ্যা আছে, আমি সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি না, যেহেতু মার্কসলটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, তো মার্কসলের মধ্যেই আমি থাকবো।
এইবারে বলবো এদের স্মৃতিশক্তি কেমন। দেখবেন এদের বাচ্চা হোক এবং বড় হোক, এদের স্মৃতিশক্তি কিন্তু খুবই কম, কোনো কিছু এরা মনে করে রাখতে পারে না। বড়রা আসলে বলবে ডাক্তারবাবু আমার কোনো কিছু মনে থাকে না, কোনো কিছু মনে করে রাখতে পারছি না। এইবারে ভাবুন এই মার্কসল হচ্ছে সিফিলিটিক ম্যানুফেস্টেশনের মেডিসিন, অর্থাৎ সিফিলিটিক ম্যানুফেস্টেশনের যত রকম মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, আর সিফিলিটিক পেশেন্ট যত কিছু আছে, মানে যত সিফিলিটিক পেশেন্ট আছে এদের কিন্তু বুদ্ধি কম, এদের আগাগোড়ায় বুদ্ধি কম, বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি কমে যাবে। ওই জন্য মার্কসলের পেশেন্ট এদের সবসময় একটু বুদ্ধি কম থাকে, এবং এরা আগামী দিনের ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু এরা ভাবতে পারে না। ওই জন্য মার্কসলের পেশেন্ট যদি আপনার চেম্বারেতে আসে তাহলে দুইটি জিনিস দেখে আপনারা কিন্তু বিবেচনা করবে। তাকে জিজ্ঞাসা করবেন যে তার আগে চরিত্রতে দেখবেন যে থলথলে চেহারা, হল বলে চেহারা, বোকা বুদ্ধিহীন টাইপের নোংরা প্রকৃতির মানুষ, মানে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা ভালো নয়, যেমন সালফার, স্ট্যাপিসেগ্রিয়া, এমন কাপ আর এই মার্কসল। তো এই রকম প্রকৃতির মানুষ, এবং দেখবেন তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার আগামী দিনের ভবিষ্যৎ কি, কী চিন্তা ভাবনা করছেন, কি করবেন? বলবে ডাক্তারবাবু আমার কোনো চিন্তা ভাবনা করতে পারি না, কি করব, যা হবে দেখা যাবে, আমি মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা করতে পারছি না যে ভবিষ্যতে কি হবে বা কি করা উচিত, তার এই বুদ্ধি না, আমার বুদ্ধিগুলো যেন কমেই যাচ্ছে, সে এই কথাটা বলবে। এবং আরেকটি দিক থেকে আপনারা বুঝতে পারবেন মার্কসলের পেশেন্ট যখন আপনার ডাক্তারখানাতে আসবে এবং আপনার সাথে যখন কথা বলবে, আপনার সামনে আসলে দেখবেন তার মুখে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, এই মুখে এতটা পরিমাণে দুর্গন্ধ যেটা আর কোনো ওষুধে নেই। যেমন শরীনামের পেশেন্ট আপনারা চিনবেন, আপনার কাছে আসলে তার গায়ে থেকে একটা দুর্গন্ধ বার হয়, তেমনি মার্কসলের পেশেন্ট মুখেতে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। ওই জন্য স্বামী যদি আপনার মার্কসলের পেশেন্ট হয়, তো স্ত্রী তার ওয়াইফ বলছে যে এই দেখো রাতের বেলা তখন তারা যখন বিছানাতে শুতে যায়, স্ত্রী বলছে স্বামীকে যে স্বামী তুমি এক কাজ করো, তুমি তোমার মুখটা আমার পায়ের দিকে দাও আর তোমার পাচাটা আমার মুখের দিকে দাও। স্বামী বলছে কেন? বলে দেখো তোমার মুখে যা দুর্গন্ধ আর তোমার মুখের দুর্গন্ধ থেকে তোমার পাচার দুর্গন্ধ অনেক ভালো। তো এই রকম কেস এর মধ্যে পাওয়া যায়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এর মুখে কতটা পরিমাণে দুর্গন্ধ। এইবারে এর পেশেন্ট কিন্তু একটু উদ্বেগ টাইপের হয়, মানে চঞ্চল, অস্থিরতা, কোনো জায়গায় এক জায়গায় বসে থাকতে পারে না, সব সময় চঞ্চল চঞ্চল করে বেড়ায়, ছটপট করে বেড়ায়। আর বিশেষত রাত্রের বেলা এদের উদ্বিগ্নতা আরও বেড়ে যায়, এরা তো আরও চঞ্চল হয়ে যায়, বিছানায় উত্তাপে বেড়ে যায়, ওই জন্য ওরা শুতে পারে না, খালি এপাশ ওপাশ করে বেড়ায় এই মার্কসলের পেশেন্ট। এবার এরা ঠান্ডা আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া, ড্যাম্প ওয়েদারে এদের সমস্ত সমস্যা এদের বেড়ে যায়, এটা বলছে ডাক্তার কেসি ভাঞ্জা। নেক্সট বলবো এদের মানসিক লক্ষণ, যখন এদের মানসিক লক্ষণটা একটু বেড়ে যাচ্ছে তখন তার সাথে দৈহিক রোগ লক্ষণটাও অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর এদের উদ্বিগ্নতা যখন চঞ্চল হয়ে যাবে তার সাথে কিন্তু ডায়রিয়া এবং আমাশাও দেখা দেয়, এটা একটা আনকমন প্রিকুলার সিমটম বলতে পারেন। এবং উদ্বিগ্নতার সাথে তারা যখন মন চঞ্চল হয়ে যায়, কোনো কাজ তারা যখন হুটোপাটা করতে লাগে, সবসময় হুটোপাটা করতে লাগবে কাজবাজ, এবং এরা সবসময় একটু স্লো কাজবাজ করেন। আপনি কোনো প্রশ্ন করছেন সঠিকভাবে উত্তর দিতে পারবে না, খুব কম বুঝে ধীরে উত্তর দেবে, কারণ এরা বুঝতে পারে না, তাহলে উত্তরটা দেবে কিভাবে? আপনি একটা প্রশ্ন করলেন, সেটাকে বুঝবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে উত্তর দেবে। যেমন মার্কসল আছে অ্যাসিড ফস, অ্যালুমিনা, হেলিবোরাস, জেলসিনিয়াম, ফসফরাস, মার্কসল, এই পেশেন্টগুলো কি হয় একটু আস্তে আস্তে উত্তর দেয়, এরা খুব একটা ভালো বুঝতে পারে না। নেক্সট আমি আলোচনা করব এদের সময় কিন্তু খুব ধীরে ধীরে কাটে, দেখবেন এদের সময় যেন আর কাটতে চাইছে না, নিজে থেকে বলে ডাক্তারবাবু আমার সময় যেন কাটছে না, দিন যেন কাটছে না, এই রকম টাইপের লোক হয়, ডাক্তার হেরিং বলছে। এইবারে এদেরা কিন্তু কোনো কাজবাজ করতে বললে এরা কিন্তু কাজবাজ করে না, কুঁড়ে প্রকৃতির মানুষ হয়। আপনি এর কাজবাজ করতে বলছেন, কাজবাজ করবেন না, একবার বলবেন, দুবার বলবেন, চারবার বলবেন, তারপরে সেই কাজটা আস্তে আস্তে শুরু করবে, এবং যখন সে শুরু করবে তখন সে চায় যে আমি খুব দ্রুত এই কাজটিকে শেষ করে ফেলি, তখন সেটা করতে চায়। এরা যখন রেগে যায় তখন এরা তোতলামি শুরু করে দেয়। অনেক পেশেন্ট, আমি মার্কসলের পেশেন্টকে একটু খচিয়ে দেবেন, রাইগে দেবেন, দেখবেন সে তো করে তোদলামি শুরু করে দেবে, মানে কথাবার্তা বলতে গেলে এরা তোদলামি শুরু করে দেবে, এই মার্কসলের পেশেন্ট। এবং হুটোপাটা করে, চঞ্চলতা এদের মধ্যে পাওয়া যায়, রেগে গেলে এরা ভাঙচুর করে, আর এমন কোনো কাজ নেই যে এরা আর করতে পারবে না, মানে রেগে গেলে যে কোনো কাজ এরা করে দেবে রেগে গেলে। এবং এদের মধ্যে একটা আত্মহত্যারও মানে
ইচ্ছা এদের মধ্যে দেখা যায়, যেহেতু সিফিলিটিক ম্যানিফেস্টেশনের মেডিসিন আছে। নেক্সট বলবো, এরা নিজের বাড়িতে থাকতে বেশিরভাগ ভালোবাসে। বাড়িতে মানে ঘরের ভিতরে না, যদি ঘরের ভিতরে সবসময় থাকতে ভালোবাসে তাহলে ক্যালকেরিয়া কার্ভ একটা মেডিসিন। আর এরা বাড়ির মধ্যে থাকে, কারণ দেখবেন এই মার্কসলের পেশেন্ট যখন এরা একটু বাইরে বেড়াতে যায়, কোনো জায়গায় ট্যুরে বেড়াতে গেলো বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলো, আর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে বলবে আমি বাড়ি যাব। এটা অনেক সময় তারা বলে থাকে। ওই জন্য দেখবেন কোনো বাচ্চা সে যদি বলে আমি বাড়িতে যাব, মানে বাড়িতে তার ভালো লাগে, বাইরের কোনো লোকজন বা বেড়াতে গেলে তার ভালো লাগে না, বাড়ি চলে যাবে। সেক্ষেত্রে মার্কসলের কথা আপনারা বলবেন না, মার্কসল একটা ভালো মেডিসিন। নেক্সট আলোচনা করব মহিলাদের উপরে। দেখবেন মাসিক যখন চালু হয় মহিলাদের, তখন মহিলাদের একটা আত্মহত্যা করার ইচ্ছা তাদের মধ্যে চলে আসে। এটা একটা প্রিকুলিয়ার সিমটম, মাসিকের সাথে আত্মহত্যা করার ইচ্ছা চলে আসে। এবং এদের রাগ এমন মহিলাদের যে নিজের সন্তানকে, নিজের ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেবে, এই রকম টাইপের এদের রাগ হয়। যেমন দেখবেন হেপার সাল্প আছে, নাক্স ভূমিকা আছে, নিজের ছেলেকে পর্যন্ত আগুনে ছুড়ে দিতে তাদের দ্বিধাবোধ করে না। এবং এরা নিজের হাত পা ছুরি কাঁচি ব্লেড দিয়ে কাটতে থাকে। অনেক মেয়ে ছেলে দেখবেন না, রাগ হলে নিজের শরীরকে ছুরি কাঁচি কাটতে ভালোবাসে, অর্থাৎ সিফিলিটিক ম্যানিফেস্টেশন। তো সেক্ষেত্রে মেডিসিনটি ইউজ করবেন। এইবারে এরা কি করে, স্বামীকে পর্যন্ত হত্যা করতে চায়। মার্কসলের পেশেন্ট দেখবেন কোনো বউ যদি বলে আমি স্বামীকে পর্যন্ত হত্যা করতে চাই, অর্থাৎ স্বামীকে সে ডেকে বলবে এই দেখো তুমি কিন্তু আমার সামনে কোনো ধারালো অস্ত্র রাখবে না, কোনো অস্ত্রই রাখবে না, কারণ আমার মনে হয় যে আমি তোমাকে খুন করে ফেলবো, কখন এই অস্ত্রটা নিয়ে তোমার বুকের উপরে বসিয়ে দেবো, তার জন্য তুমি আমার সামনে এই অস্ত্রগুলো রাখবেন না। তো এই রকম প্রকৃতির মহিলা, এবং নিজের হাত পা সে কাটতে লাগে রাগ হলে। এবং এরা চায় কি জানেন, একটু ভয়ঙ্কর দৃশ্য দেখতে চায়, ভয়ঙ্কর কাটাকাটি সিন, মারামারির সিন হলে এদের একটু ভালো লাগে। এবং অন্যের প্রতি অত্যাচার করবে, তার প্রতি অত্যাচার করবে, তাকে মারবে এবং তাকে খুন করতেও এদের দ্বিধাবোধ করে না, যেহেতু সিফিলিটিক ম্যানিফেস্টেশন। এবং যখন অন্যায় করবে মারবে, তারপরে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি অন্যায় করেছেন, ক্ষমা চান, সে ক্ষমা পর্যন্ত চাইবে না, সে বলবে যে আমি যা করেছি ঠিকই করেছি। তো এই রকম মহিলা এরা হয়। এইবারে আমি যদি একটা এক্সাম্পল বলি, দেখুন সিফিলিটিক যারা কাটাকাটি করে, হাসপাতালে যারা দেখবেন সার্জিক্যাল ডিপার্টমেন্ট আছে, আপনার কোনো কিছু হলো না, অপারেশন করে দাও, টিউমার অপারেশন করে দাও, পেট কেটে দাও, বুক কেটে দাও, হাঁটু সার্জারি করো। তো এই রকম যারা কেটে দেওয়ার কথাবার্তা বলে, এবং সার্জেনরা তারা একদম সেলাই ফোড়ায় সঙ্গে সঙ্গে কেটে দিয়ে একদম এক্সপার্ট হয়ে আছে, কিন্তু পরবর্তীকালে তাদের সেরকম দুঃখ লাগে না যে একটু কাটলাম, বেশি কাটলাম কি কম কাটলাম। তো এরা অ্যাকচুয়ালি কিন্তু বেশিরভাগই সিফিলিটিক ম্যানিফেস্টেশনের মধ্যে চলে যায়। আপনি যদি বলেন টাকা ইনকাম, দেখুন যদি সে টাকা ইনকাম করার নেশাতে করে তাহলে সে সাইকোটিক, কিন্তু এরা যে কাটাকাটির ডিপার্টমেন্টে যারা আছে এরা কিন্তু সিফিলিটিক ম্যানিফেস্টেশনের মধ্যে বেশিরভাগ পড়ে যায়। এইবারে এই পেশেন্টগুলো কি হয় না, এরা একটু সন্দেহপ্রবণ হয়, মানে মার্কসলের পেশেন্ট একটু সন্দেহপ্রবণ ব্যক্তি আছে। এছাড়া এরা বারবার প্রেম করা এবং বারবার বিয়ে করা তাদের মধ্যে দেখা যায়। এবং মদ খেলে এরা কিন্তু অসুস্থ হয়ে যায়, এই জন্য এরা মদটা খুব একটা খেতে চায় না। মদ খেলে, অ্যালকোহল খেলে তারা শরীরের রোগ লক্ষণ বেড়ে যায়। এবং খাবার দাবার এর একটু বেশি খেলে অসুস্থ হবে, যেমন অ্যান্টিমক্রুড বেশি খেলে অসুস্থ হবে জানে, কিন্তু তবুও সে খাবার দাবারটা একটু বেশি পরিমাণে খেয়ে ফেলে। আর এরা দেখবেন এদের মধ্যে এনজাইটি আছে, সিপিলি নাম, যেমন বারবার হাত ধুইতে থাকে, এরাও দেখবেন বারবার হাত ধুইতে থাকে। এইবারে বলবো বাচ্চাদের আরেকটি লক্ষণ, বাচ্চাদের ছবি আঁকতে যদি বলেন, কোনো বাচ্চাকে আপনি যদি মার্কসল ডাউট হচ্ছে বুঝতে, তাহলে আপনি এক কাজ করবেন, একটা খাতার পেন নিয়ে নেবেন, বলবেন বাবু আপনি একটু ছবি আঁকুন তো, তাকে বলবে একটু ছবি আঁকো। দেখবেন মার্কসলের পেশেন্ট যদি হয় তাহলে সে কিন্তু ছবি আঁকার মধ্যে একটু ডিফারেন্স হবে, সে বন্দুকের ছবি আঁকবে, সে ভয়ঙ্কর দৃশ্যের ছবি আঁকবে, বা কোনো তরোয়াল অস্ত্রের ছবি এঁকে দিল, বা ভূতের ছবি এঁকে দিল, এইরকম ভয়ঙ্কর সে ছবি এঁকে দেবে। কিন্তু শরিক পেশেন্ট যদি হয় তাহলে সে দৃশ্যের ছবি আঁকলো, ভালো একটা মনীষীর ছবি আঁকলো, সুন্দর ছবি আঁকলো, শরিক পেশেন্ট। কিন্তু সিফিলিটিক ম্যানিফেস্টেশনে সে কিন্তু ভয়ঙ্কর ছবি আঁকবে। এইবারে আপনি মার্কসলের বাচ্চা কাচ্চা বা লোকজন এরা কিন্তু যেমন ছবি আঁকতে এইরকম, তারা কিন্তু ড্রেস পোশাক যেটা পরবে সেটাও কিন্তু ভয়ঙ্কর ড্রেস পোশাক পরে। এবং দেখবেন এরা মোবাইলে যখন কোনো ফিল্ম দেখে, এখন তো আর টিভি দেখে না, মোবাইল, আর মোবাইল দেখলে দেখবেন সেখানে ভূতের ফিল্ম দেখছে, সেখানে কোনো মারামারির সিন দেখছে, কাটাকাটির সিন দেখছে, কোনো অ্যাকশানি ফিল্ম দেখছে, মানে এই রকম টাইপের এরা হয়, আর এই রকম টাইপের এরা জিনিস দেখে।
এইবারে বলবো মাকসলের কিছু অনুভূতি বা সেন্সেশন, এদের মধ্যে কিছু সেন্সেশন অনুভূতি হয়, মনে হয় যেন এটা হচ্ছে। দেখবেন মাকসলের পেশেন্ট বলবে আমার মাথাটা যেন ব্যান্ডেজ করে জোরে বাঁধা আছে, আর আমার মাথাটা যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এরা মনে করে। মনে হয় আমার কানের মধ্যে কোনো বুঁজি ঢোকানো আছে, এবং এরা বলে যে আমার মনে হয় যেন কানের মধ্যে বরফ ঢোকানো আছে, বা আমার মনে হচ্ছে কানের মধ্যে দিয়ে ঠান্ডা জল পড়ছে, বা আমার দাঁত আলগা হয়ে যাচ্ছে, এদের মনে হয়। এবং এরা মনে করে যে আমার গলা থেকে, পেট থেকে গলার উপর দিক থেকে একটা গরম বাষ্প উঠে আসছে, বা বারবার মানে পায়খানা করার পরেও যেন আমার পায়খানা ঠিকভাবে ক্লিয়ার হলো না, রয়ে গেছে, এই রকম এদের মধ্যে একটা সেন্সেশন সবসময় অনুভূত হয়। এইবারে বলবো কিছু আনকমন প্রিকুলিয়ার সিমটম এর মধ্যে দেখা যায়। কীরকম সিমটম? যেমন দেখবেন এরা মনে করে আমার ডানা হয়ে গেছে, আমি উড়ে উড়ে চলে যাচ্ছি, এরকম এরা মনে করে আনকমন প্রিকুলিয়ার সিমটম। এবং এরা মনে করে যে আমার কোনো জিনিস, এরা ভূতের ভয়, মানে অর্থাৎ ভূতের ছবি যদি দেখে তাতে এদের ভালো লাগবে, বা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখছে এদের কিন্তু খুব ভালো লাগবে। ভয়ঙ্কর যেখানে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সেখানে দেখবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরা কিন্তু মজা পায়। এছাড়াও এদের পায়ের ঘাম চাপা পড়ে যায়, পায়ের ঘাম চাপা পড়েও অসুস্থ হয়। মেয়েদের মাসিকের সময় একটা আত্মহত্যার ইচ্ছা থাকে, এবং কান্না করলে এই আত্মহত্যার ইচ্ছাটা কমে যায়, যদিও এটা না বলাই ভালো, কারণ কান্না করলে অনেকের স্ট্রেস কমে যায়, যার জন্য অনেক সমস্যাগুলো রিলিভ হয়ে যায়। এদের মাথা হুটহাট গরম হয়ে যায়, জিভে সাদা প্রলাপ পড়ে, জিভ রসালো টাইপের, এবং মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালাস্রাব হয়, এবং প্রচুর জল পিপাসা, রাত্রে প্রচুর ঘাম হয়, এবং ঘর্মাবস্থায় এদের সমস্ত রকম সমস্যাগুলো বেড়ে যায়। এবং এদের একটু যদি কাজবাজ করে ভারী ভুরি, তাহলে এদের হাত কাঁপতে থাকে। এরা যখন মেলামেশা করে বা বীর্যপাত হয়ে যায়, তখন এদের হাত পা অনেকটা পরিমাণে ঠান্ডা ঠান্ডা হয়। এবং স্বামী স্ত্রী যখন এরা মেলামেশা করে, বীর্যপাত যখন হয়, তখন এদের বীর্যের সাথে বা ধাতুর সাথে রক্ত মেশানো থাকে। আর বীর্যপাতে যদি রক্ত মেশানো থাকে, এটা ডাক্তার বলছে, ডাক্তার বনিং হোসেন, তিনি বলছেন যে বীর্যপাতে অর্থাৎ ধাতুতে রক্ত মিশ্রিত ধাতুও হতে পারে বা থাকে। আরেকটি আনকমন প্রিকুলার সিমটমের সাথে আমি জুড়ে দিচ্ছি। এটা হলো কি না, মাকসলের পেশেন্ট আপনার কাছে যখন আসবে, সে বলবে যে ডাক্তারবাবু আমার যত কিছু রোগ লক্ষণ আসে না, আমি যখন সহবাস করি, অর্থাৎ যখন স্বামী স্ত্রী মেলামেশা করি, তখন কিন্তু আমার সমস্ত রকম রোগ লক্ষণ ভালো হয়ে যায়, তখন কিন্তু আর কোনো রোগ লক্ষণ থাকে না, কিন্তু অন্য টাইমে আমার রোগ লক্ষণ বেড়ে যায়। এটা একটা আনকমন প্রিকুলার সিমটম। এইবারে কিছু আমি কনকমিডেন্ট সিমটম আমি আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। কনকমিডেন্ট সিমটম মানে দেখবেন তার পাগলামির সাথে, সে যখন পাগলামি করছে, অর্থাৎ বোকামি বা পাগলামির সাথে তার লিভারের একটা সমস্যা কম বেশি থাকবে, এবং মানসিক লক্ষণের সাথে তার রোগ লক্ষণ বেড়ে যাবে। যখন তার মানসিক লক্ষণগুলো বেড়ে যাচ্ছে, তখন তার রোগ লক্ষণ, দৈহিক রোগ লক্ষণও তার সাথে বেড়ে যাবে। এবং মাথার যন্ত্রণার সাথে একটা বমি বমি ভাব থাকে, এবং মাথার যন্ত্রণার সাথে মাথা ঘোরা একটা ভাব থাকে, এবং মাথার যন্ত্রণার সাথে বা মাথা ব্যথার সাথে তার প্রচুর পরিমাণে লালাস্রাব হতেও দেখা যায়। মাথার যন্ত্রণার সাথে তার চোখে কম দেখে, গলায় ক্ষত, টনসিল, আর তার সাথে সর্দি দেখা যায়। দাঁতের যন্ত্রণার সাথে তার কনস্টিপেশন দেখা যায়। মাসিকের সময় চোখে একটা ছিন্নকর ব্যথা হয়, মাসিকের সময় দাঁত যন্ত্রণা বেড়ে যায় বা জিভ ফুলে যায়। এছাড়া ডায়রিয়া, ডিসেন্ট্রি, তার সাথে প্রচণ্ড পরিমাণে কলিক, পেটে একটা ব্যথা যন্ত্রণা হয়। সমস্ত রোগের সাথে তার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। এছাড়াও দেখা যায় মহিলাদের যখন মাসিক শুরু হচ্ছে, তখন তাদের ফোঁড়া দেখা যায়, ছোট ছোট ফোঁড়া, এবং মাসিক যখন বন্ধ হচ্ছে, আবার তখন সেই ফোঁড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3-4 দিনের হেরফেরে ফোঁড়াবে। মাসিক শুরু হতে তাদের ফোঁড়া শুরু হবে, এবং মাসিক যখন বন্ধ হয়ে গেল, তাদের ফোঁড়াগুলো আবার নির্মূল হয়ে গেল। মুখে এবং শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে, ডাক্তার ভোগার বলছেন এবং ডাক্তার মারফি বলছেন। এবং দাঁত আলগা, দাঁতে অল্প স্পর্শ করলেই রক্তপাত হয়, ডাক্তার মারফি। ডাক্তার দুবে বলছে। এছাড়া মুখের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত লালাস্রাব হয়, এবং এছাড়াও দেখা যায় যে অনেক ব্যক্তির পায়খানার দ্বারে একটা আলসার টাইপের হয়ে যায়, ঘা টাইপের হয়ে যায়, এবং সেখানে দীর্ঘদিন ধরে তার একটা ব্যথা যন্ত্রণা সেই জায়গাটা লেগে থাকে। এটা তো সিভিলিটিক ম্যানিফেস্টেশনের জন্য হয়। এছাড়া ডায়রিয়া এবং ডিসেন্ট্রির সাথে তাদের কুহন মানে কোঁতানি সবসময় একটা বেশি পরিমাণে দেখা যায়। এইবারে আলোচনা করব কিছু ফিজিক্যাল ইন জেনারেল সিমটম আপনারা বলতে পারেন। দেখবেন এরা মাঝামাঝি আবহাওয়াতে খুব ভালো থাকে, অর্থাৎ মাঝামাঝি আবহাওয়া মানে আমি আগেই বলেছি এরা বেশি গরম সহ্য করতে পারে না এবং বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। মাঝামাঝি আবহাওয়াতে এরা খুব ভালো
দিন যাপন করে এবং ভালো লাগে। যেমন দেখবেন কস্টিকাম আছে, ল্যাকাসিস আছে, মাক্সল আছে, সালফার আছে, ক্যালকেরিয়া সালফ আছে, ফাইটোলাক্কা আছে। এরা মাঝামাঝি আবহাওয়াতে খুব ভালো লাগে এদের। এরা গরমে ছটপট করে, যার জন্য শরীরের সমস্ত জামা কাপড় খুলে দেয়। বিছানায় গরমে এরা খুব কষ্ট পায়, তার জন্য বিছানা থেকে উঠে এরা ছটপট করে বা ঘুরে বেড়ায়। এরা বেশি গরম সহ্য করতে পারে না রাত্রেবেলা, বিছানার গরম, তার জন্য জামা কাপড় খুলে দেয়। এবং জামা কাপড় খুলে দিলে পাখার বাতাস চলে হালকা ঠান্ডা লাগলে তারা আবার সহ্য করতে পারে না, আবার তারা কাঁথা চাপা দেয়। এই রকম কোয়ালিটির লোকজন এর মধ্যে দেখা যায়। এবং ঘরমাবস্থায় বৃদ্ধি খুব কম ওষুধে দেখা যায় একমাত্র মাক্সল ছাড়া। মানে প্রচণ্ড পরিমাণে ঘাম আর তার সাথে তার সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি, এটা একমাত্র মাক্সলে খুব বেশি পরিমাণে দেখা যায়। এর সমস্ত রোগ লক্ষণ কিন্তু রাত্রে বাড়ে, রাত্রে সমস্ত রোগ লক্ষণ বাড়ে। এছাড়া দেখা যায় যে এর পাছাতে, উরুতে এবং এর কোলভাগ এরিয়াতে ঠান্ডা চটচটে দুর্গন্ধযুক্ত একটা আঠালো ঘাম টাইপের হয়, এদের মধ্যে দেখা যায়। সমস্ত রোগ লক্ষণের সাথে এদের একটা সাংঘাতিক দুর্বলতা থাকে। এদের মধ্যে সমস্ত রোগ লক্ষণের সাথে দুর্বলতা থাকে এবং জিভ রসালো, সবসময় থুতু ফেলতে চায়, প্রচণ্ড পরিমাণে জল পিপাসা, প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত লালাস্রাব, জিভেতে দাঁতের দাগ থাকে, কোনো সময় জিভ হলদে টাইপের হয় জন্ডিসের জন্য। এবং এর এতটা পরিমাণে দুর্গন্ধ লালাস্রাব হয়, যা এতটা পরিমাণে লালাস্রাব হয়, এই লালাস্রাবের জন্য তাদের টনসিলাইটিস, মাম্প, ডিপথেরিয়া, বিভিন্ন রকম রোগও তাদের মধ্যে চলে আসতে পারে। এইবারে বলবো এরা শোয়ে কিভাবে। বিছানাতে শোয় এরা, এক পাশে কাঁধ হয়ে কোনো সময় শুতে পারে না। ডাক্তার কেন্ট বলছেন, 2nd গ্রেড। এইবারে এরা কিন্তু ডান দিকে ও পাশ ফিরে শুতে পারে না, ডাক্তার মার্ফি বলছেন। এইবারে বলবো এর কীভাবে স্বপ্ন দেখে, এরা স্বপ্ন কেমন দেখে। যদি স্বপ্নের কথা বলেন, দেখবেন এর ডানা হয়েছে যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, বা ভূতের স্বপ্ন, মারামারির স্বপ্ন, গুলি করার স্বপ্ন, বা ভয়ঙ্কর কোনো দৃশ্যের স্বপ্ন, এই রকম টাইপের সিবিলিটিক ম্যানিফেস্টেশন, এই রকম টাইপের স্বপ্ন এরা দেখে। এইবারে যদি বলি এর কি অপছন্দ এবং অপছন্দ কি আছে, প্রথমত আলোচনা করি এর পছন্দ কি। দেখবেন এরা কি খায়, এরা ঠান্ডা জিনিস বেশিরভাগ ভালোবাসে। ঠান্ডা জল, ঠান্ডা খাবার, বাটার বা মাখন দিয়ে রুটি এরা খুব বেশি পছন্দ করে। এদের দুধ পছন্দ, রুটি, টক, বিয়ার এদের পছন্দ একদম 2nd গ্রেড। এবং ঠান্ডা জল, ঠান্ডা খাবার, বাটার দিয়ে রুটি 1st গ্রেড পছন্দ এদের। যদি এইবারে এদের অপছন্দ কি আছে, যদি অপছন্দ বলি, তাহলে অপছন্দের মধ্যে এদের নুন অপছন্দ, নুন খায় না। মিষ্টি অপছন্দ, মাংস অপছন্দ, কফি অপছন্দ। শিশুরা মায়ের দুধ খেতে চায় না, মায়ের দুধ অপছন্দ। কারণ হতে পারে, কারণ এই মায়ের দুধের মধ্যে হয়তো কোনো স্বাদ না থাকতে পারে, তার জন্য হতে পারে। কিন্তু এরা গাভীর দুধ খেতে পছন্দ করে বাচ্চারা। এরা মিষ্টি এবং মদ খেলে এদের রোগ লক্ষণ বেড়ে যায়, ওই জন্য মিষ্টি আর মদ মাক্সলের পেশেন্ট খুব একটা বেশি ভালো খেতে পারে না। এইবারে কফি খেলেও এদের অনেক রকম সমস্যা বেড়ে যায়। তো অনেকটা পরিমাণে আলোচনা করা হলো। তো সর্বশেষ বলবো, মাক্সলের পেশেন্ট যদি কোনো সময় বলে যে ডাক্তারবাবু আমার সমস্ত সমস্যা কম হয়, কখন জানেন? যখন আমরা মেলামেশা করি। এটা একটা আনকমন। আমি এই লক্ষণের উপরে একটা পেশেন্টকে মাক্সল দিয়েছিলাম 200, তার যে কি রোগ ভালো হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। আমার ডিটেলস কেস টেকিং এখানে আছে। সে বলছে আমার এত রোগ, কিন্তু আমি যখন মেলামেশা করি তখন কিন্তু আমি সুস্থ হয়ে যাই। এই লক্ষণের উপরে আমি মাক্সল দিয়েছিলাম। তো বন্ধুরা, পলিক্রেস্ট মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিন, ক্রনিক কেসেতে ইউজ করা হয়, সাবধানে ইউজ করবেন। তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, নতুন লোক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।